হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজ বহুদিন পর আবারও আজকে আমার এই রাকিস ওয়ার্ল্ড চ্যানেলে একটা নতুন ব্লগ আপলোড করলাম। মোটামুটি বেশ কিছু বছর পরই বলতে পারো। অ্যাকচুয়ালি আমি আমার এই চ্যানেলটাতে মাঝে মধ্যেই কিছু রিলস আপলোড করতে থাকি, জাস্ট তোমাদের সাথে একটু কানেক্টেড থাকার জন্যে। অ্যাকচুয়ালি কারণটা হলো আমি অনেক দিন ধরেই না এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে একদমই ব্লগ করে ওঠার সময় পাচ্ছি না। ইচ্ছা তো আমার প্রতি মুহূর্তেই করে যে আবার করে আজকে থেকে শুরু করি, বাট ভেবে আবার সেই সময়টা করে উঠতে পারি না। স্টিল নাও এখনও অনেকটাই বিজি লাইফ। অ্যাকচুয়ালি আমার যারা চ্যানেলের পুরনো ভিউয়ার রয়েছে তারা তো বেশ 2017-18 থেকে আই গেস আমাকে চেনো, আমার ফ্যামিলিকে চেনো তোমরা। তো আমার ছেলে তখন ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়েছে। তো আমরা ফ্যামিলিতে আমরা 3 জন মাত্র, আর এই একজন এখন আমার নিউ মেম্বার। ও যা সে হাই, এই যে সে হাই। তো আমাদের এই 4 জনের এখন ফ্যামিলি। আগে আমার শিরো ছিল, তো সাডেনলি ওর শরীরটা খারাপ হয়ে যাওয়ায় ওর ডেথ হয়ে গেছে। তো এই নিউজটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এই আমাদের 4 জন মিলে ছোট্ট একটা ফ্যামিলি, তো সব কিছু নিজেদেরকে শেয়ার করে নিতে হয়, কাজের দায়িত্ব। তো সেই কারণেই আমি ওই সময় করে উঠতে পারছি না। বাট আমার খুব ইচ্ছা, আমি এই শখের জন্যই আমি আমার ব্লগ চ্যানেলটা স্টার্ট করেছিলাম। বাট এখন আমি একদম কনফিডেন্টলি আমি চেষ্টা করব এভরিডে যে আমার ডেলি ব্লগ আপলোড করার, তোমাদের সাথে শেয়ার করার আমার ডেলি লাইফ। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে আর আমার ব্লগ দেখবে। যদি ভালো লাগে তো তোমরা তাকে পছন্দ করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমার নিউ ভিউয়ার্সদের জন্য বলছি, যারা সাবস্ক্রাইবার আছো তারা তো আছোই, থ্যাঙ্কস আ লট এতদিন আমার সাথে থাকার জন্যে, যে কজনই তোমরা আছো। তো আবার করে আমি নতুন প্রচেষ্টা করছি, তো পাশে থেকো। চলো আজকে থেকে শুরু করলাম, যেহেতু আজকে সারাদিন আমি কী করবো তোমাদের সাথে শেয়ার করবো আমার ডেইলি ব্লগ। আজকে হলো বৃহস্পতিবার, 10 তারিখ। তো এখন বাজে হলো মোটামুটি 12টা মতো। তো সকাল থেকে তো আমার দিন শুরু হয়ে গেছে। ভোরবেলা আমার ছেলে আঙ্গাত ও স্কুল চলে গেছে, আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে। তো এখন আমি ফ্রি আছি। এখন আমি আমার বাকি ঘরের কাজগুলো চটপট করে সেরে ফেলবো, আর বাকি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক আজকের এই ব্লগটা। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হলো পরোটা আর আলু কুমড়োর তরকারি। আঙ্গাত তো সকালেই স্কুল চলে যায়, তারপর মানিশ অফিসে বেরোয় ওই মোটামুটি 10:30 পৌনে 11টা নাগাদ। তারপরই আমি ফ্রি হয়ে আমার ব্রেকফাস্টটা নিয়ে বসি। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে বাকি ঘরের কাজগুলো সেরে ফেলি। তো ফাইনালি আমার ঘরে সাফ সাফাই করা, ঘর গোছানো কমপ্লিট। এটা হলো আমাদের বেডরুম। আর এই দেখো পরিষ্কার বেড দেখে পুচি কীরকম জাম করে খাটে উঠে গেল, অনেকক্ষণ ধরে নিচে শুয়েছিল যেহেতু। আর এটা হলো আঙ্গাতের মানে আমার ছেলের বেডরুম, আর এটা হলো আমাদের ড্রয়িং রুম। তো টোটালটাই আমার কমপ্লিট হয়ে গেছে সাফ সাফাই করা। দুষ্টু বুঝতেই পেরেছো তুমি এসছো। কিছুক্ষণ আগে যে ছেলেটি এসেছিল ওর নাম হলো শিবু, আমাদের বাড়ির পাশেই থাকে। অ্যাকচুয়ালি আমার এই মাইক্রোওভেনটা বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে পড়েছিল, তো সেটাকে ঠিক করে দিয়েছে আর এখন এটা রান করার জন্য একদম ওকে। তো এখন বাজে হলো দুপুর 1:30, আর আমি চটজলদি স্নান করে রেডি হচ্ছি আঙ্গাতকে স্কুল থেকে আনতে যাব বলে। তো এটা হলো আমার আঙ্গাতকে স্কুল থেকে নিয়ে আসার গেট আপ। একটা নর্মাল ট্রাউজার আর একটা টি শার্ট পরেছি, আর একটু হালকা করে টাচ আপ করে নিয়েছি।
তো এখন বাজে হলো বেলা 1:45 আর আমি রেডি হয়ে গেছি স্কুল থেকে। 2:10-এ ছুটি, আর আমার বাড়ি থেকে ওর স্কুল পৌঁছতে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট লাগবে। তো অনায়াসে পৌঁছে যাব। তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই, নিয়ে আসি ওকে। তো এটা হলো আমার ছেলে আঙ্গাত। আমার চ্যানেলের যারা পুরনো সাবস্ক্রাইবার তারাও হয়তো এখন চিনতে পারছো না, কারণ আমি যখন লাস্ট ব্লগ বানিয়েছিলাম তখনও অনেকটাই ছোট ছিল। ইদানিং হঠাৎ অনেকটা লম্বা হয়ে গেছে, আমাকে ছাড়িয়ে গেছে। তো যাই হোক, আঙ্গাতকে স্কুল থেকে পিক করার পর আমার হঠাৎ মনে পড়লো যে বাড়িতে যে বোতলে আমরা জল খাই, তো সেগুলি অনেক দিন ধরে একটু ড্যামেজ হয়েছে। তো নতুন বোতল কেনার দরকার ছিল, বাট আমি কিছুতেই সময় করে উঠতে পারছি না, মানে ভুলেই যাচ্ছি। না আমি অনলাইন নিচ্ছি, না আমি শপে আসছি। তো আমাদের বাড়ির সামনেই মোড় ছিল, তো আমি মোড়ে চলে এসেছি। আর যেটার জন্য এসেছি সেটা তো পেলামই না, মানে বোতলগুলো তো ছিলই না। আর এখানে আঙ্গাত নিজের শপিং টুকটাক ওর যা যা লাগবে সেগুলো করে নিল। আর তাছাড়া আরেকটাও কারণ ছিল, আজকে স্কুল থেকে আঙ্গাতকে পিক আপ করে বাড়ি না গিয়ে সোজা মোড়ে আসা। সেটা হলো আজকে একমাত্র দিন, মানে থার্সডে হলো সপ্তাহের একমাত্র দিন যেদিন সন্ধ্যেবেলা আমরা বাড়িতে থাকতে পারি, অ্যাটলিস্ট আমি আর আঙ্গাত। কারণ আজকের দিনে আঙ্গাতের না থাকে কোনো রকম টিউশন, আর না থাকে কোনো রকম খেলার প্র্যাকটিস। ও তো একজন অ্যাথলিট, তোমরা হয়তো অনেকে জানো, আমার পুরনো সাবস্ক্রাইবাররা। আর যারা নতুন তাদেরকে আমি বলে রাখি, আমার ছেলে হলো তাইকোন্ডো ন্যাশনাল প্লেয়ার। তো যাই হোক, এই যে এখন সে নিজের জিনিস চয়েস করছে। তো আমাকে ওনাকে বোনাস দিতে হবে, ওনাকে নিয়ে এসেছি স্কুল থেকে ডাইরেক্ট এখানে। তো পছন্দ মতো ওনার চকলেট, ড্রিঙ্কস এগুলো কিনে দিতে হবে। তো আমাদের আজকে টুকটাক কেনাকাটি কমপ্লিট। এখন আমরা বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি, বিল হয়ে গেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এই যে আমরা মা আর ছেলে আমার এই ছোট্ট বাহন, মানে আমার এই স্কুটিটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন বাজে 3:45, অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছি। তো এগুলো হলো আজকে আমাদের কেনাকাটা করা সামগ্রী। একটা পিজা বেস, আঙ্গাতে কিছু ফেভারিট ড্রিঙ্কস, ওয়েফার্স, পেন্সিলস অ্যান্ড এসবই। আর দেখতে দেখতে এখন সন্ধে 6টা বেজে গেল। দুধ গরম করছি আঙ্গাতকে হলো বিকালে টিফিন দেওয়ার জন্যে। তো ও বিকালে কেলগসের মুসলি খায় দুধের সাথে, তো ওইটাই এখন রেডি করে দিচ্ছি। আর এর মাঝে সন্ধে 5:30 নাগাদ আমার হাজব্যান্ড মানিশও চলে এসছে অফিস থেকে। আর যেমনটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে আজকে সন্ধেবেলা আমাদের কোথাও বেরোনোর নেই, আমরা তিনজনই আজকে বাড়িতে থাকবো। তো সেই কারণে আমার হাজব্যান্ড মানিশ আমাকে বলল যে একটা ভালো সুন্দর চিকেনের আইটেম বানাতে রাতে ডিনারের জন্যে। আর সেই কারণে আমি ইউটিউব খুলে চেক করতে লাগলাম কোনো ভালো ডিশ। আর আমি অতনু রান্নাঘরের একটা খুব সুন্দর চিকেনের কষা, একটু অন্যরকম বাট আমার খুব পছন্দ হয়েছে, তো সেটা ট্রাই করব। আর এখানে ফ্লিপকার্ট মিনিটস থেকে কিছু জিনিস অর্ডার করলাম। আজকে দুপুরে যখন মোড়ে গেলাম আমার একদম খেয়াল ছিল না যে এই জিনিসগুলো বাড়িতে ছিল না, তাই আমি চটজলদি অর্ডার করে নিয়েছি। আর এই যে আমাদের ডিনার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা কিন্তু খুব বড় বিগ বসের ফ্যান, তো আমরা রোজ রাতে বিগ বস দেখতে দেখতে আমাদের ডিনার কমপ্লিট করি। তোমরাও যদি কেউ বিগ বস দেখে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।